29,000 টাকা দিয়ে ছোট একটা বকনা বাচ্চা নিয়েছিলাম। আচ্ছা, এরপর থেকে এই পর্যন্ত আসছে। লাভটা কোথায়? লাভ আছে, আপনার দেখা যায় একটা গাভী বছর শেষে একটা বাচ্চা দিতেছে, বাচ্চাটার দাম 90,000 80,000 টাকা বাচ্চারা বিক্রি করতে আসছি। আর বছর শেষে থাকতে বছর শেষে 10টা গরু যদি 10টা চারি থাকে আপনার দেখা যায়, তাহলে যদি 50,000 করে এরপর 5 লক্ষ টাকা ব্যবসা থাকবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বাজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বুঝুন ভালো আছেন? খাবার, মাছের খাবার। হ্যাঁ হ্যাঁ, তেলাপি মাছের খাবার। তেলাপিয়া পুকুর তো ফাইন আপনি একটা, হিনা একটা। এটা কি দিচ্ছেন? এটা তো আপনার তেলাপি শিং আছে। তেলাপিয়া শিং। হ্যাঁ হ্যাঁ তেলাপিয়ার সাথে শিং মিক্স দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই পাশে মিশ্র। কি? এটা বাংলা শিং আছে, তেলাপি আছে, এটা তো মিশ্র। আর ওইটা ওটা একক শিং। একক শিং হয়? হ্যাঁ হ্যাঁ, একক শিং। দর্শক দেখেন, ফাইন একটা উদ্যোক্তা দেখেন আজকে। ওনারা খালি কিন্তু মাছই নেয়, গরু খাওয়া কিন্তু আছে। হ্যাঁ, ফাইন প্রজেক্ট একদম। হ্যাঁ, তো ফাইন তো ভাই। গরু আছে, মাছ গরু আছে, আর কি আছে। আছে? গরু মাছ, এই মুরগি যে টুরগি? মুরগির চিন্তা করতেছি, এখন বেলা ওই পর্যায়ে করি নাই। তারপর আপনি একটা পানি ভালো, তাই না? হ্যাঁ মোটামুটি আচ্ছা, পানি তেলাপিয়া কিরকম ঘনত্ব চাষ করা যায়? দেওয়া যায় আপনার শতাংশে। এনে কত গাছ আছে তাও জায়গা? আছে 3,000 আছে, 15% মতো 3,000 দেওয়া। 3,000 দেওয়া আছে না? হ্যাঁ। আর ইয়া দেওয়া আছে, সিং কত দেওয়া আছে? শিং আছে আপনার ধরুন ওটা মন হিসাবে তো দিছিলাম, হুম। 10-15 মন দিছিলাম, এখন মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি সাইজে আসছে। কয়জন গেছিলাম সব দোকানে, সব চলে আসে, বুঝছেন? ওটা ওই পাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায় ও পাঙ্গাসে এটা? চলো আপনি খাবার দাও, চলেন। এটা রাখেন, না খাবার দেন, এটা দেন, দিয়ে আমার দাও, চলেন। হ্যাঁ, এটা আপাতত পতিত আছে, এটা সেট করবো নতুন করে চৈতের শুরুতে। কি কি ছাড়ার আশা আছে না? না, একক শিং করবো। একক সিং? হ্যাঁ তারপরে আপনি এখানে কি একক সিং পোষায়? হ্যাঁ, এই তারিখে 4 একক শিং করছিলাম। মানে একক সিং লাভ বেশি হয়? হ্যাঁ, রিক্সও বেশি, লাভও বেশি। রিক্স মানে হয় পাবেন, হ্যাঁ, নাই পাবেন না। এই বছর মোটামুটি ভালো একটা ক্ষতিগ্রস্ত হই। ফাইনালি কি কি মুরগি এগুলা? এটি ফাউমি মুরগি। মুরগি কতগুলো আছে? মুরগি আছে 15-16টা আছে, মোটামুটি সবগুলাই ডিম দেয়। 15-16টা? হ্যাঁ, ডিম হ্যাঁ। প্রতিদিন কটা করে ডিম দেয়? একটা করে এক একটা করে ডিম দেয়, মানে এবার আছে দেখা যায় 12-13টা ডিম থাকে। দর্শক দেখেন, ফাইন একটা উদ্যোক্তা দেখেন, দেখছেন? ডিম কিনা মানে লাগছে না আর কি। তার মাছ আছে, মুরগি আছে, তার মানে আপনার খাওয়ার তো চলে যায়। হ্যাঁ, ডিম কিনা লাগে না। হ্যাঁ, ডিম কিনা লাগে না। মানে কটা কিনবি বলেন তো দেখি? হ্যাঁ, আর মানুষ বেকার বেকার খোঁজে, কাজ নাই বলেন তো। আপনি এটা কটা খরচ করছেন বলেন তো দেখি? না, অল্প টাকার ভিতরে আল্লাহর রহমতে। আমার খাবার দেওয়া যাচ্ছে, বাড়ির যে খাবারগুলো আছে হ্যাঁ ওই হ্যাঁ, খাবার হয়ে যাচ্ছে না? এসবই। হ্যাঁ, আর গরু কতগুলো আছে? গরু 8-9টা আছে, বড় গাভী বাচ্চা আছে কিছু। ও পাশে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি জাতের সব? এটি হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফিজিয়ান, বাহ ফাইন। দেখতেছে কে? এটা হিটে আসছে মনে হয়। হিটে চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ, দুধ এক একটার এক এক রকম, 15 লিটার 16 লিটার 20 লিটার। আপনার কিন্তু এখানে দুটো ব্যবসা আছে ভাই। একটা আপনি মাছ চাষ করতেছেন, হ্যাঁ 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 আর গরু করতেছেন। হ্যাঁ, জি। লভ্যাংশ দিক দিয়ে গেলে কোনটা ভালো মনে করেন? আছে, দুটোটাই আছে, খারাপ না কোনোটাই, করতে পারলে। কম বেশি ধরেন, কম বেশি কোনটা? মাছেরটা লাভও বেশি, ক্ষতিও বেশি। আচ্ছা, গরুটার লাভও কম, ক্ষতিও কম। মায়ের কোনো রাস্তা নাই আর কি, কিছু না কিছু। মানে বাইরের রাস্তা না, কিন্তু রিস্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি রিস্ক বেশি না রিস্ক বেশি? মাছের রিস্ক বেশি, লাভও বেশি। কিরকম রিস্ক বেশি? একক সিংহে মনে করলেন যে দেখা যায় ব্যবসা হইলে মোটামুটি অর্ধ হয়ে যায়, লাভ। লাভ। আচ্ছা, ক্ষতি হইলে ওই রকমই, বুঝে শুনে। পাটা দরকার, তো মাছের ব্যবসা পাটা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খামার শুরু করেন কতদিন হলো আপনার? আমার গরু আছে আজকে 15 বছর চলতেছে। 15 বছর? জি জি। আর মাছের? মাছেরটা কিছুদিন সময়, 5-7 বছর ধরে। 5-7 বছর। মূলত এর পাশাপাশি আর কি করেন? এর পাশাপাশি কি আর সবই তো সময় জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই 15 বছর মধ্যে কি গরু কখন লস খাইছেন আপনি? না, গরুতে কোনো লজ্জায় নেই। তাতে কি লাভ আছে? তো মানুষ বলে লস খায় কেন? ওটা আসলে কিছু পণ্ডিত করে হালাইলে ডাক্তারের কাম, মানে নিজে করবার যায় দেখা যায় অনেক সময় মনে করলেন যে হুয়ের কাম মধ্যে কুড়াল লাগায়, ওই সময় লস হয়ে যায়। কিরকম? ডাক্তারের কাজ হইতেছে সুই লাগাবো, এনুকা মনে করলেন যে আমি ডাক্তারি করবার জন্য কুড়াল লাগাইতেছি, এই ক্ষেত্রে লস হইতেছে। তার না বুঝে লস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার, এটা কেন খাওয়াচ্ছেন?
এটা খাওয়াইলে আপনার দেখা যায় গরুর শুকনা গরুগুলো অনেক সময় দেখা যায় দুর্বল থাকে, আচ্ছা। এই গরুগুলোর মুখ রুচি আহে, দুধও পারে। একটা গরু দেখা যায় খুব দুধ আসছিল বেশি, হঠাৎ করে দুধ নাইকা, আচ্ছা। আমরা দুধ পাইতেছি না। আচ্ছা। এই ক্ষেত্রে প্রতিদিন 2 চামচ করে এই পাউডারটা যদি খাওয়ায় একটা খামারি, অবশ্যই দুধটা আগের জায়গায় পুনরায় ফিরে পাবে। খাবারের সাথে মিক্স হ্যাঁ। আচ্ছা, আর কি উপকার হয়? আর একটা খামারির সবচেয়ে বড় ক্ষতি হইতেছে ম্যাস্টাইটিস, একটা আচ্ছা। গাভীর। এটার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট পাইছি আমি। আচ্ছা। তো দীর্ঘদিন ধরে খাওয়াইতেছে, আশা করি সকল খামারি খাওয়াবে এই ওষুধটা, মোটামুটি রেজাল্ট পাবে। হিটের ক্ষেত্রেও দেখা যায় এই পাউডারটা মোটামুটি ভালো একটা কার্যকরী। গরুগুলো হিটে আসে, দেখা যায় বীজ রাখে না, অনেক সময় হিটে আসতেছে না ঠিক টাইমে, কিন্তু এই পাউডারটা খাওয়াইলে হিটও আসতেছে ঠিক মতো, আবার কনসেপ্টও করতেছে। যথেষ্ট ভালো। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট ভালো, অল্প টাকার মধ্যে যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট, মেড ইন অস্ট্রেলিয়া। মেড ইন অস্ট্রেলিয়ার। হ্যাঁ হ্যাঁ। এই গরু পালন শুরু করতে হলে কিভাবে শুরু করা উচিত? আমি তো শুরু করছিলাম ছোট বাচ্চা থেকে, আস্তে আস্তে মনে করলেন যে যা প্রজনন হইতে হইতে মনে করলেন এই পর্যায়ে আজকে আসছি। বাচ্চা দিচ্ছে কিভাবে বানায়? 29,000 টাকা দিয়ে ছোট একটা বকনা বাচ্চা নিয়েছিলাম, আচ্ছা, এরপর থেকে এই পর্যন্ত আসছে। 29,000 বক্স আমাদের শুরু করছিলেন, জি জি, করতে করতে মার্শাল আজকে এই পর্যন্ত আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই পর্যায়ে আসছে। দেখছেন এই উদ্যোগটা। তার মানে এখানে লসে কিছু আছে কি? অনেকে না, লস না, খায়, না। লস খায় মানে তার দোষে লস খায়, হুম হুম হুম। তাই না? তার সাথে লস খায় না। তাই না? উদ্যোক্তা একটা 29,000 টাকাতে একটা বকনা বাছুর থেকে শুরু করে আজকে 8-10টা গরু, মার্শাল্লাহ। আচ্ছা, এগুলো অসুখ বিসুখ কিছু আসে? আছে, টাইম মতো ভ্যাকসিন দেওয়া লাগে, আচ্ছা দেখা যায় একটু তকদির করা লাগে নিজে থেকে সবকিছু। তার মনে করলেন যে কামলার উপরে নির্ভর করে ছেড়ে চলে না। আসলে অধিকাংশ ফার্মগুলো দেখা যায় মালিক থাকে না ফার্মে, আচ্ছা কর্মচারীর উপরে নির্ভর করে হেরা মনে করলেন যে করতেছে, আচ্ছা। ওই ফার্মগুলো নিয়ে বছর শেষে লস। লাভটা কোথায়? লাভ আছে আপনার, দেখা যায় একটা গাভী বছর শেষে একটা বাচ্চা দিতেছে, বাচ্চাটার দাম 90,000 80,000 টাকা বাচ্চারা বিক্রি করতে আসছি। আচ্ছা এদিক দিয়ে আবার দুধ দিতেছে, দুধেরটা দিয়ে হেরা অর্ধেক খরচ হইতেছে আর অর্ধেক আমার থাকতেছে, আচ্ছা। লাভ তো এই জায়গায় আর কি লাগে। আর বছর শেষে বছর শেষে 10টা গরু যদি 10টা চারি থাকে আপনার দেখা যায়, তাহলে যদি 50,000 করে এরপর 5 লক্ষ টাকা ব্যবসা থাকবে, আর কি লাগে? আলহামদুলিল্লাহ। তাহলে তবে আপনার মাছের চাইতে ভালো। হ্যাঁ, হ্যাঁ, পুকুরও তো নিজের জমি রয়েছে, যার ফলে মনে করেন যে সব পতিত না রেখে এরা জায়গা পতিত রাখলে তো কিছু হবে না, যাই কিছু আসে ওই হিসাবে করা। তাহলে যারা উদ্যোক্তা আছে বা যারা প্রবাসী, তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ দেবেন? গরুর ব্যাপারে কি পরামর্শ দেবেন? গরুর ব্যাপারে আসলে বুঝা করতে পারলে লস নাই, আর নিজে পরিশ্রম করতে পারলে লস নাই। কর্মচারীর উপরে ওইভাবে আসলে সবকিছু নির্ভর করা যাবে না, যদি নিজে বাজে শ্রম দিতে পারে প্রবাসী ভাইরা, তাহলে দেশে এসে করতে পারবো, সমস্যা নাই, লস নাই। বুঝা শুনে করতে পারলে, দালালে চক্রে না পড়লে, গরু কিনবার সময় জাত ক্রয়টা যদি নিজে বাজে ওইরকম ভাবে অভিজ্ঞ লোক দিয়া কিনবার হয়, তাহলে লস নাই। ও মানে কেনার একটা ব্যাপার আছে। হুম হুম। কিরকম কেনার ব্যাপারে? কেনার ব্যাপারে বলুন, এর মাঝখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক বড় ভাই প্রবাসী, সে এক গরু নিল, দুধ মনে করলেন 10টা 12টা, আচ্ছা 2,40,000 টাকা দিয়ে। আচ্ছা আমগোর কাছে ওই গরুর দাম আছে 1,60,000 টাকা। আচ্ছা। এই যে একটা লস খাইলে হয়তো 2 বছরের মধ্যে এই গরুর লাভ তো দেখবারই হইতো না, এই লসে তো উঠবার হইতো না। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, দালালের চক্র বইরে হে মনে করলেন যে গাছিল। তার মানে গরু কেনা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর দালাল কি জাত দেখা উচিত, কেনা উচিত? দুধের ক্ষেত্রে হলস্টেইন ফ্রিজিয়ান, যেটা সেটা কত কেজি দুধ কমছে কম হলে ভালো হয়? আমি এক গাভী থেকে 38 কেজি দুধ বানাইছি। আমার এখন তো ফার্মের ছেড়ে নাই। গাভীটা মারা গেছে। এখন এই গাভিগুলো আবার শুনছি তো টেকেও তো না। না না, এই গাভীটা মারা গেছে। আমার 2 প্রাণ ছিল আমার, আচ্ছা ওটা একটা বাচ্চা ছিল, বাচ্চা থেকে আমি গাভী বানাইছিলাম। তো 38 পর্যন্ত 3বার 38 কেজি দুধ দহন করছি আমি গাভীর। 3 বছর হ্যাঁ আর 3 অ্যালার্ট। হ্যাঁ। না এখন তো রেগুলার। আমি মনে করছি যে আসলে কত কেজি হলে কমছে কম কত কেজি দুধ হলে গরুল হলে আপনার খামারে পোষাতে পারবে? একটা গাভী নিম্নে 15 কেজি দুধ থাকলে তাহলে এটা 50-50 হবে। এই দুধের টাকাটা অর্ধেক খাবো গরু, অর্ধেক থাকবো আপনার। আচ্ছা এরপরে বাছুরটা লাভ, আচ্ছা। বছর শেষে আবার গাভীটা বাচ্চা দিতেছে, এটুকুই তো লাভ আর কি। তাতে ধরেন একটা যদি রিয়েল একটা গরু কিনতে চাই, তাহলে আপনার মোটামুটি 15 কেজি দুধেলা গরু কিরকম বাচ্চা লাগতে পারে এখন বর্তমান? এখন 15 কেজি দুধ লই আর গাভী কিনবা করে 2,10,000 2,10,15 কেজি, জাতের উপরে বডির উপরে নির্ভর করবো অনেক কিছু। আচ্ছা, এইটা কোথা থেকে কিনলে ভালো? হাট থেকে নাকি কোনো? না না, আমি কোনো সময় গরু হাটে কিনি না। আচ্ছা এই মনে করলেন যে গ্রামে খুঁজে আছে এগুলো, দেখা যায় 500 1,000 2,000 টাকা দিলে এরাই খুঁজে দেয়, দাম দর আমি করে নিয়ে আসি, এগুলো দাম দর করতে দিই না। আচ্ছা। মালিকের সাথে মানে সরাসরি। খামার থেকে? হ্যাঁ হ্যাঁ, মালিকের সাথে সরাসরি ওদের কথা কাজ বলি। হলো শুধু খোঁজ দিবে। হ্যাঁ। এই যে সে কিনবে, এটা কি আসলে গাবালা কেনা ভালো নাকি বাছুর সহ কেনা ভালো নাকি ওটা বকনা কেনা আসলে ভালো? হ্যার
ব্যবসা অ্যামাউন্টের উপরে কিরকম ইনভেস্ট করতে পারবো এটার আগে একটু বুঝুন লাগবো। আচ্ছা যখন আমার টাকায় আছে অল্প, তখন তো আমি গাভী কিনতে পারবো না বেশি দুধের। আচ্ছা ওই ক্ষেত্রে একটা ভালো জাতবিদ দেখে বাচ্চা কিনে আস্তে আস্তে লালন পালন করে গাভী বানা খেয়ে নিজে বাজে, এটা থেকে ভালো লাভ আসবো। এর কথা আছে আবার, আপনার কথা ঠিক আছে, ইনভেস্ট কিন্তু কম আছে। হ্যাঁ। যে আপনি যখন বকনা কিনলো তখন ওই বকনাটার দাম কিন্তু হয়তো কম, হুম হুম। কিন্তু বকনা তো খাওয়াতে হবে আবার। ওটা আস্তে আস্তে খরচ করে আস্তে আস্তে ও নিজের মতো করে একটা গাভী বানাইলো, আচ্ছা ওই গাভীটা থেকে বেশি লাভ পাবো ওই অন্যটা থেকে কিনার থেকে। ওই টাকা দিয়ে মানে নরমাল একটা কিনারছে, আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা, বকনাটাতে জাত তৈরি করবো নিজে বাজে, ওইটার ক্ষেত্রে শান্তি লাভবান পাবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু থেকে- খরচও তত হবে না। না না কারণ না, যে 2.5 লাখ টাকা একটা গাভী বেচবে, বাচ্চা সহ বেচবে, সে তো আসলে লাভ ছাড়া তো বেচবে না। না না না, অবশ্যই লাভ অতএব করবো। তাহলে কি আপনার মতো কি বকনা কেনা ভালো মনে করেন নতুন অবস্থায়? নতুন অবস্থায় যারা প্রথম অবস্থায় এই লাইনের জগতে আসতেছে তাদের ক্ষেত্রে বকটা কেনাই ভালো। বকনাতে শুরু করলে হুম, একটু- লস খাবে না সে। খাবে না। না, এটা কোন জাতের? অবশ্যই হলস্টেইন ফ্রিজিয়ান লাগবে। আর সে যদি ইয়া করতে চায়, কি বলে আপনার, সার গরু করতে চায়, তাহলে কি বলেন আপনি? সারটা সারগুলো? আমি আসলে খারাপ বলি না, ভালোই আছে, কিন্তু এই তুলনামূলক ভাবে লাভ কম। আপনি সার করেন না? না না না, আমি করছিলাম আগে 2 চালান সার করছিলাম, হামুরি তেমন কোনো লাভ পাই নাই, পরে আর আমি সারে যাই নাই। শুধু গাবিতে আছে, হ্যাঁ গাবিতে আছে। ভালো থাকেন। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। হ্যাঁ, দর্শক দেখেন, একটা উদ্যোক্তা দেখেন কত সুন্দর, দেখেন গ্রামে কিন্তু দেখেন, কিন্তু সবচেয়ে ভালো লাগছে কি, তার দেখেন একটা মাছ আছে, মুরগি আছে, আরো মানে ছাগলও আছে দেখলাম। মানে এই যে একটা মিশ্র যে মানে চাষ বলি আমরা বা কৃষি বলি, এখান থেকে দেখেন ওনার, আমার মনে হয় মুরগি তো মাংস মধ্যে কেনেন না, ডিম তো কেনা লাগে না, না না মাছও কেনা লাগে না, না 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 খালি গরু গরু মাংসটা কিনতে হয়, কারণ গরু আর দুধও তো কিনতে হয় না। না না না। মানে এটাই, মানে একটা মানুষের জীবিকা নির্ভর করতে হলে আসলে মিশ্র চাষের বিকল্প কিছু নাই। দর্শক আপনারা এই গরু পালেন, মাছ পালেন, যাই পালেন না কেন, আমাদের কিন্তু সবচেয়ে উচিত হলো একটা ট্রেনিং করা, হুম হুম হুম। মানে অভিজ্ঞতা দরকার। এটা আপনি কি বলেন? না অবশ্যই 3 মাসের একটা কোর্স আছে, এটা যদি করে নিতে পারে তাহলে আরো ভালো আর হয়। কোর্স ছাড়া সবসময় তো কোর্স পাওয়া যায় না। কোর্স ছাড়া অভিমত কি, শেখার অভিমত কি? ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে হেরে আস্তে ধীরে তারা অথবা যদি কোনো খামার পাশে থাকে তাদের সাথে যোগাযোগ হ্যাঁ করে, হ্যাঁ অবশ্যই। বা ওখানে যেমন আপনার যে ঘরে আছে দেখেন, আপনি ভিন্ন আছে, আপনার কাছে এসে আড্ডা মারলো, বসলো, কথাবার্তা, আপনার সাথে মিশতে হবে। আপনার সাথে মিশতে তো সে ট্রেনিং হয়ে যাবে, যে আপনি কখন খাবার দিচ্ছেন, কখন কি সমস্যা হচ্ছে আলোচনা করতেছেন। এভাবে কিন্তু আসলে হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। উদ্যোক্তা কিন্তু অনভিজ্ঞ যারা আছে তারা কিন্তু এগোতে পারে। তো ঠিক আছে, সবাই দেখছেন, ভালো থাকেন। দর্শক আসলে ভাই ভালো কথা বলছে, দেখেন আপনারা যারা খামার করবেন অবশ্যই কিন্তু অভিজ্ঞতা দরকার আছে, অভিজ্ঞতা ছাড়া কিন্তু হবে না। এছাড়া আমাদের প্রতিটি উপজেলায় পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, খোঁজ নেবেন, খবর নেবেন, তারপর শুরু করবেন। হুম। পরিশেষ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।